দলের নেত্রী তিনবার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এই দেশের জন্য অনেক কিছু করেছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের ন্যায্য হিসাবগুলো বিদেশ থেকে আনার জন্য সবসময় চেষ্টা করেছেন। আজকে দীর্ঘদিন একটা মিথ্যা মামলা নিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অনেক অসুস্থ। আমাদের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই ভারতীয় আবেদন শেখ হাসিনা আজকে দেশকে ভারতের হাতে তুলে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করে এই দেশের মানুষকে কেউ যদি তাকে বলতে না পারে, যার জন্য নির্মমভাবে তার উপরে অত্যাচার করছে। আজকে দেশনেত্রী দেখেন এত অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা যারা তার সৈনিক, এই দেশকে আমরা যারা ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা যারা ভালোবাসি, আজকে দেশনেত্রীর জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তাআলা তাকে সুস্থ সুযোগ দিকে নাসিব করেন এবং তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে। বিশেষ করে এই যাত্রাবাড়ি, জামরা, শ্যামপুর, কদমতলী, এই চারটা এলাকা উনি যে উন্নয়ন করেছেন, এটি ইতিহাস। ওনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এই এলাকার মানুষ কোনদিন সেটা বলতে পারবে না। আজকে তারা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে। আমি কথা বাড়াবো না। আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং যিনি ছাত্র জীবন থেকে শুরু করে এই দলের জন্য যান প্রাণ দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই জননেতা রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এর জন্য আমার এবং এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমাদের জাসাসের দক্ষিণের সভাপতি, এখানে আরো অন্যান্য কর্মকর্তা, ছাত্র দলের নেতা, আমি সবার পরিচয় করে না দিলেও সবাই বোঝায়, সবাইকে চিনে আমরা, তাই না? এখানে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্যামপুর, কদমতলীর নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে তারা দায়িত্ব পালন করছেন। আসলে আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা থাকার কথা ছিল তানভীর আহমেদ রবিন, সে আজকে এই দেশের বাইরে আছে একটা ব্যক্তিগত কারণে। যেহেতু আমার বড় সন্তান আমেরিকা সেটেল, তার মেয়ের বিয়ের একটা অনুষ্ঠান হবে, সে কারণে তাকে যেতে হয়েছে। আর তা নয় আজকের এই অনুষ্ঠানের সবকিছু সেই করতেন। আমি তার পক্ষ থেকে তার বাবা হিসেবে না, দলের একজন শহীদ জিয়ার হাত ধরে যে রাজনীতি শুরু করতেন, সেই কর্মী, মাটির মানুষের সাথে যার সম্পর্ক, এলাকাবাসীর সাথে যার সম্পর্ক, সেই হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আজকে আমি আপনাদের কাছে
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানে জাসদ, ছাত্রদল, আমাদের অন্যান্য দলের সংগঠনের যারা দায়িত্বে আছেন, শ্রমিক দল সহ আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা এবং মহিলা দলের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে সবাই আমরা দোয়া করব, প্রাণ করে দোয়া করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি এবং তার দীর্ঘ হায়াত আল্লাহ তাদের কাছে নসিব করেন। আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্য, যিনি আমার এই দেশকে তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 9 মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। শুধু তাই না, তারপরে উনি এই দেশকে ভালোবেসে এক কঠোর পরিবর্তনের পরে তলা পিড়ি জুড়ি থেকে এই দেশকে রক্ষা করে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। সেই প্রয়াত নেতা যিনি ইসলামী উম্মাহকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং এটি তার ওয়াইসি গঠন করেছিলেন। ইরান যুদ্ধ বন্ধ করেছিলেন। এই ইরান যুদ্ধ বন্ধ করতে এবং ওয়াইসি গঠন করতে গিয়ে এই বিভিন্ন সংস্থার মাধ্যমে তাকে জীবন দিতে হয়েছে। আজকে তার রোগ কামনা করব। আমাদের প্রয়াত নেতা আরাফাত রহমান অত্যন্ত অল্প বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যিনি শহীদ জিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। শহীদ জিয়ার সন্তান হিসাবে শিক্ষিত দেশ জাতির জন্য কাজ করেছে। কাজে তার জন্য আমরা দোয়া করব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে মিথ্যা মামলা মাথায় বিদেশে অবস্থান করছেন, এই দেশে তাকে অনেক প্রয়োজন। মনের কোনায় সে আছেন এবং আমাদের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, জিয়াউর রহমানের উত্তরসূরি, এই দেশের উত্তরসূরি, যিনি এই দেশকে ভালোবেসে এই দেশের জনগণের কল্যাণের জন্য আমাদের নেতাকর্মীর জন্য আজকে রাত দিন পরিশ্রম করছেন। সেই জননেতা, আমাদের জননেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনা, এটি হবে আমাদের অঙ্গীকার। আর এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই দেশে আবার একটা স্বাধীনতা যুদ্ধ করতে হবে। আমরা যেমন 71 স্বাধীনতা যুদ্ধ করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আজকে আমাদের সেই সময় চলে এসেছে। এই ভারতের তাবেদার সরকারকে এই দেশকে তাড়াতে হলে আমাদের মন প্রাণ দিয়ে, যান জীবন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তা আসুন আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে আছি, আমরা আল্লাহকে হাজির নাজির রেখে আমরা ওয়াদা করছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আজকে দেশের জন্য, জাতির জন্য, কল্যাণকর কিছু করার জন্য আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে ইনশাআল্লাহ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসি। তার জন্য আজকে আমাদের সবকিছু করতে হবে। তাই আমি আমাদের নেতা আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি, আমরা অন্য কাউকে বক্তব্য দিতে পারলাম না বলে আমি দুঃখিত। জাতির জন্য, দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমি এখন অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে এরপরে দোয়া হবে। দোয়ার পরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করি, আমরা
সবাই যাতে এখানে বসে থাকি, আমরা যে উঠে না যাই, এবং আমরা সবাই এখানে তোবারকের ব্যবস্থা আছে, আমরা তোবারক নিয়ে পরে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে এখান থেকে যাওয়ার পরে তারপরে এর আগে কিন্তু কেউ উঠবেন না। আমি বারবার অনুরোধ করতেছি, আপনার একটা ডিসিপ্লিন ফোর্স আমি মনে করি, আর এরা তানভীর আহমেদ গভর্নমেন্ট সেটা সৃষ্টি করেছে। আজকে এই ডিসিপ্লিন নিশ্চয় আপনি বুঝতে পারছেন। তো আমরা সেই আশা রেখে আমরা সেদিকে তানভীর আহমেদের প্রতি সম্মান রেখে সবাই আমরা সেভাবে অবস্থান করব, এই কথা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে আগামী দিনে আবার দেশনেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ যেমন হোক, তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বারবার কারা নির্যাতিত নেতা এবং আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি দায়িত্ব পালন করছেন সেই নেতা, আমাদের সিনিয়র যুব মহাসচিব, আমাদের প্রাণের নেতা, আমাদের রিজভী আহমেদ সাহেব এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন। সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছে এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ। শুধু বারবার নির্বাচিত সংসদ সদস্যই নয়, বারবার কারারুদ্ধ সরকার নির্যাতনে নির্যাতিত একজন মানুষ আলহাজ সালাউদ্দিন আহমেদ সহ এখানে অত্র সংসদীয় এলাকা বা অত্র এলাকার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই দোয়া ও মিলাদ মাহফিল যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের তত্ত্বাবধানে, এবং আমার এখানে বিশেষ করে ঢাকা মহানগরে যে সমস্ত তরুণ নেতৃত্ব আজকে এগিয়ে আসছে তাদের মধ্যে আমার প্রিয়জনদের একজন হচ্ছে তানভীর আহমেদ। সে পারিবারিক একটি কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমি সেখানে নাই, সে তাকে ছাড়া এই মহামারীতে এসেছি, এটা মানে আমার কাছে দিয়ে মনে হচ্ছে না বিষয়টা, যে থাকলে আরো ভালো লাগতো। কাজে গেছে, আপনারা এই যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন, এটা মানে অত্যন্ত আমি মনে করি খুবই প্রয়োজন ছিল, খুবই দরকার ছিল। এবং যখনই দেশের কোনো প্রয়োজন বা জাতীয় কোনো কর্মসূচির বিষয় হয়, সালাউদ্দিন ভাই, আমরা ছাত্র জীবন থেকেই দেখে আসছেন সালাউদ্দিন ভাই বলি, তিনি তার দায়িত্ব থেকে কখনোই বিচ্যুত হন, তিনি কখনোই অবহেলা করেন। আর যে নেতার আদর্শ, যে নেতার প্রেরণায় সালাউদ্দিন ভাই আজকে বাংলাদেশের একজন প্রিয় জাতীয় রাজনীতিবিদ হয়ে রয়েছে, যার নেতৃত্বে পেছনে দাঁড়িয়ে যে সমস্ত ওই সময়ে ৮০ দশকের যে সমস্ত তরুণ যুবক ছাত্ররা যারা দাঁড়িয়েছেন, সেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার সহকর্মী হিসেবে আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবরা এখনো পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যে দায়িত্ব পালন করছেন, এত ব্যক্তিগত রোগ শোক তার উপরে সরকারি বিভিন্ন নির্যাতনের পরে দলের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন, দলের কর্তব্য কর্ম থেকে এখনো পর্যন্ত তারা সরে যাননি। অনেক লোক গেছে, অনেক লোক আবার ফিরে এসছে, কিন্তু আমি একটা কারণে সালাউদ্দিন ভাইয়ের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা, আমার অত্যন্ত মহত্ব, আমার অত্যন্ত ভালোবাসা তার প্রতি, যে লোকটি
দলের সাথে কখনোই কোন অবস্থাতেই সে বিদ্রোহ করে, সে দলের বাইরে কখনোই যায় না। এই কারণেই আমি তার প্রতি আজও পর্যন্ত আমার মনের গভীরে একটা শ্রদ্ধা রয়ে গেছে। বন্ধুরা, আজকে যার জন্য এই দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন আপনারা করেছেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ছিলেন না, 3 বারের প্রধানমন্ত্রী তিনি নন। তিনি তো 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, এটাই তার বড় পরিচয় নয়। তিনি দেশের মাটি, মৃত্তিকা এবং দেশের জনগণ এর স্বার্থের বাইরে কখনো তিনি কারোর সাথে আত্মসমর্পণ করেন। আজকে তার উপর যে নিপীড়ন, নির্যাতন, তিনি যে আজকে গুরুতর অসুস্থ অবস্থায় জর্জরিত, এর জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। আপনি জানেন যে ওরা কি চেষ্টা করছিলেন মহিনুদ্দিন ফখরুদ্দিনরা দেশ থেকে তাড়িয়ে দেওয়া। শেখ হাসিনা চলে গেছিলেন, আমেরিকায় চলে গেছিলেন, একসাথে মাইনাস থিওরি, 2 জনকে বাদ দেওয়ার তত্ত্ব। আপনাদের মনে আছে না এটা? মহিনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্ব। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু বেগম জিয়া না। সেই ওয়ার্ল্ডের নিপীড়ন তিনি ভোগ করছেন। 1 বছরের বেশি সময় তিনি কারাগারে অবস্থান করছে। তিনি আত্মসমর্পণ করলেন, তিনি তাদের সাথে তাল মিলিয়ে চললেন এবং খালেদা জিয়ার কিছুই হতো না, তাকে কারাগারও হতো না। অনেক ভোটাভুটি করেও বেগম খালেদা জিয়া কিছু করতে পারেনি। জোর করে মিথ্যা মামলার সাথে 4টা দিয়েছে। আর যাদেরকে বলা হয় হাসিনার আন্দোলনের সন্তান, আন্দোলনের ফসল, তারাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে 15টি দুর্নীতির মামলা তারা খুঁজে পেয়েছে এবং এই মামলার কথা বলেছে শেখ হাসিনার আত্মীয় স্বজন, ভাই, দলের লোকরা, অন্য কেউ না। এই হচ্ছে বেগম খালেদা জিয়া। আপোষ করলে চলে যেতে পারে। তারপরে আসলে শেখ হাসিনার এই বর্তমান দুঃশাসন, গণতন্ত্র ধ্বংস, কথা বলার স্বাধীনতা ধ্বংস, মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস। আপনি স্বাধীনভাবে কোনো কিছু লিখতে চাইলে আপনার একমাত্র ঠিকানা আপনার বাড়ি না, সেই লাল দালান কারাগারের মধ্যে। না হলে আপনি গুম হবে, না হলে খুন হবে, না হলে আপনার রক্তাক্ত লাশ পড়ে থাকবে রাস্তার ধারে, নলার ধারে, খালের ধারে, বিলের ধারে। এই দুঃশাসন মধ্যেও বেগম খালেদা জিয়া একবার কমাতে পারে। ওদের অবৈধ নির্বাচন, রাতের অন্ধকারের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে গরু ছাগলের নির্বাচন, বেগম খালেদা জিয়া জানতে নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিলেন, জনগণ তার সম্মান শুনেছে। একইভাবে তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র দেশনায়ক তারেক রহমান আজকে গোটা জাতিকে সংগঠিত করে সেই আন্দোলনের দিশারি হিসাবে কাজ করছে। বাবা এবং মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনি আজ নেতৃত্ব দিচ্ছেন। আজকে তিনি বাংলাদেশের জনগণের নেতা। আজকে তার সন্তান তাদের চোখ দিয়ে অবস্থিত। আজকে বাংলাদেশের মানুষ তাদের যে মর্মভেদী কান্না আকাশে বাতাসে ধ্বনিত হয়, কিন্তু শেখ হাসিনা এত পাষণ্ড, এত নিষ্ঠুর, এত প্রতিহিংসা করাও, এত আক্রোশ করাও, যেই ধরনের একজন নেত্রী, জনগণের সমাজের নেত্রী, তার একটা উন্নত চিকিৎসার যে সুযোগ, এটা হচ্ছে মানবাধিকার, এটা মানবতার একটি বিষয়। সেই জমিতে ধ্বংসের থেকে ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, তার যে পুরনো পরিকল্পনা তার হৃদয়ের মধ্যে, তার মাথার মধ্যে ছিল, সেই দিন নকশা তিনি ক্রমাগতভাবে এখন বাস্তবায়ন করছেন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আজকে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তার প্রতি যে অভিযান করা হয়েছে, তার প্রতি যে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, এই সম্পর্কে প্রতিবাদ করেছে। কিন্তু দেশের লোকরা আন্তর্জাতিকভাবে প্রতিবাদ হয়েছে। কিন্তু শেখ হাসিনার কানের মধ্যে যে পাথর ঢুকে আছে, সে পাথর কান থেকে সরে না। কারণ তিনি জানেন
বেগম খালেদা জিয়াকে মুক্ত করলে তার কোথায় ময়ূরের সিংহাসন আর থাকবে না। এই ভয়ে আজকে কিসের বিচার, কিসের আদালত, কিসের ন্যায় বিচার? শেখ হাসিনার বিচারে, শেখ হাসিনার আক্রোশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী। আর আজকে ভয়াবহ সব রোগ, আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে এই দেশ কাঁপিয়ে বেড়ায় শেখ হাসিনার ঘনিষ্ঠ জনরা, যারা খালে বিলে আনাচে কানাচে শহরে গ্রামে, যাদের ফ্ল্যাটের অভাব নাই, যাদের জমির অভাব নাই, যাদের সম্পত্তির অভাব নাই, সেই পুলিশের কর্মকর্তা, বড় কর্মকর্তা, মেজ কর্মকর্তা, সেজ কর্মকর্তা, তাদের জন্য বাংলাদেশ তৈরি করেছেন শেখ হাসিনা। আর ভালো মানুষরা আজকে ভয়ে, শঙ্কায়, ভীত অবস্থায় নির্যাতন। পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে, আপনার সাথে দেখেছেন। সাংবাদিকরা আজকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের এটা প্রচন্ড ভাবে এক ধরনের হুমকি দিয়ে পুলিশ কি ভালো কাজ করেনি, একতরফা ভাবে বলছেন আপনারা। তারপর তো একের পর এক আসছে, বেনজিরের পর আসাদুজ্জামান মিয়া, তারপরে আরো বিভিন্ন এসপিদের খবর আমরা তো প্রতিদিন শুনছি। কোথায় আপনারা কি কাজটি করলেন? শেখ হাসিনার কথায় গণতন্ত্রের জন্য যারা লড়াই করে, আপনি মিছিলের আওয়াজ শুনলে সেখানে সরকার দিয়ে গুলি করে, আপনি বেপরোয়া মানুষ আসলে ফেলতে দেন, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে তার পায়ের লোক তুলে দেন, আঙুলের লোক তুলে দেন, সরকার দিয়ে গুলি করে চোখ বন্ধ করেছেন সমস্ত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছে এবং অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক দল আছে, তাদের নেতাকর্মীরা আর অন্ধ, আর চোখে দেখতে পায় না পুলিশের সরকারের বিরুদ্ধে। তারপরেও আপনাদের বিরুদ্ধে, আপনাদের অন্যায়ের বিরুদ্ধে, আপনাদের ফ্ল্যাট, জমি, সম্পত্তি, টাকা পাচারের বিরুদ্ধে কোন সংবাদ হবে আপনারা প্রচ্ছন্ন বিবৃতি দিয়েছিল, হুমকি দেন। 33টি মামলা হয়েছে বেনজিরের নামে। এই সরকার শেখ হাসিনার ঘনিষ্ঠ বেনজির, তারপরও 33টি মামলা। জনগণ প্রশ্ন করছে যে তার বিরুদ্ধে মামলা, অভিযোগ দায়ের করা হচ্ছে, তদন্ত শুরু হওয়ার 11 দিন পর বাংলাদেশ ছেড়ে বেনজির গেল কি করে বিদেশে? এটা কি ইমিগ্রেশনের অবহেলা, সরকারের সাথে আঘাত? নিঃসন্দেহে সরকারের সাথে আঘাত। কারণ এই বেনজির রাজ্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সাইফুল ইসলাম হিরো গুম, সুমন গুম, গুমের পর গুম তারা করছে, ক্রস ফায়ার হত্যা করছে শেখ হাসিনার অবৈধ নির্বাচন, একতরফা নির্বাচনকে নিশ্চিত করতে। তাই তারা যখন সুযোগ পেয়েছে, তারা হিন্দুর জমি দখল করেছে, তারা গরিব মানুষের জায়গা দখল করেছে, দোকানপাট দখল করেছে, ব্যবসা দখল করেছে, দখল করে তারা বিশাল সম্পদের মালিক, প্রচুর টাকার মালিক। এই টাকা তারা বিদেশে পাচার করেছে। যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ এবং তাদেরই প্রমোশন হয় শেখ হাসিনার আমলে। এটাই আজকে অত্যন্ত সত্য কথা। আর সাংবাদিকরা যখন সত্য কথা লেখে, তখন এই পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তাদেরকে জামাত শিবিরের লোক করা হচ্ছে। বলছে ওই বিবৃতির মধ্যে যারা সরকার বিরোধী, তারা কেউ কেউ তাদের যে মিটিং হয়েছে ওই বক্তব্যের মধ্যে আবার বলেছে তারা জামাত শিবিরের লোক। তাহলে আপনারা জানবো সাংবাদিকরা যদি জামাত শিবিরের লোক হয়, তারা যদি সরকার বিরোধীদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনারা কাদের সাথে সম্পর্ক? শেখ হাসিনার সাথে সম্পর্ক। আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী পুলিশ তো নিরপেক্ষ থাকবে। পুলিশের এই বিবৃতি শুধু সংবিধান বিরোধী নয়, মানবতা বিরোধী, মানব অধিকার বিরোধী। এই বিবৃতির জন্যই এই পুলিশ কর্মকর্তা যারা এই সেখানে বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছে, তাদের বিচার হওয়া উচিত।
তারপরেও আপনারা যদি তাদের লোক হয় তাহলে সাংবাদিক দেশের জনগণকেই আপনারা সরকার বিরোধী লোক করে তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছেন। আপনি দেখান যশোরের অভয়নগরে আত্মহত্যা নামে একটা মেয়েকে মাদক ব্যবসায়ী করে ধরে নিপীড়ন নির্যাতন করে তাকে মেরে ফেলেছে, তাকে মহিলা। এই হচ্ছে আপনারা আজকে দেশব্যাপী শেখ হাসিনার আস্তারায়, শেখ হাসিনার প্রশ্রয়ে, শেখ হাসিনার অবৈধ কাজ করতে গিয়ে আপনারা বেপরোয়া হয়ে গেছেন। না হলে এই ধরনের বিবৃতি পুলিশ অ্যাসোসিয়েশন দিতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি। আমরা আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, এই পাপের বিরুদ্ধে যিনি যার কণ্ঠ থাকত অত্যন্ত তীব্র এবং ক্ষিপ্র, যিনি হতেন সোচ্চার, দেশ এবং বিদেশে তার কণ্ঠের ধ্বনি পৃথিবীবাসী শুনতে পারত। সেই কারণে চক্রান্তমূলকভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে নিয়ে নানা ধরনের বিষাক্ত ওষুধ প্রয়োগ করে আজকে ধীরে ধীরে তাকে জর্জরিত করা হচ্ছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে যে দোয়া মাহফিল, এখানে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, চাইবো আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে দেবেন এবং তিনি আবারও এই দেশে এই নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার একমাত্র কণ্ঠস্বর বেগম খালেদা জিয়াকে মানুষ চায়। আমি ধন্যবাদ জানাই আল্লাহ সালাউদ্দিন আহমেদ সহ যারা আজকে এই আয়োজন করেছেন। দেশনেত্রীর আরোগ্য কামনায়, দেশনেত্রীর সুস্থতা কামনায় এই দোয়া এবং মিলাদ ধরতে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নেতৃবৃন্দ উপস্থিত, নেতা কর্মী ভাইরা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রাণ কথা হয়েছে। এখানে আমরা আমাদের মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন, আমি একটা অনুরোধ করব যেসব নেতৃবৃন্দ দোয়া করবেন। আমাদের মহান রাষ্ট্রপতির স্বাধীনতার গৌরব শহীদ জিয়ার জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং আমাদের সিনিয়র যুক্ত মহাশয় উনি যাতে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারে, এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সকলে যাতে আবার যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على من لا نبي بعده। আমরা দোয়া করব সকলের মন থেকে আল্লাহ তাআলা যেন দেশ নেত্রীকে সুস্থতা নিয়ামত দান করে। এজন্য আমরা সকলে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. اللهم أنت ولي في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل وسلم على سيدنا ونبينا شفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. يا رب العالمين مولاي كريم अल्लाह हम रब्बा की दबे गुनाह कर मौला अल्लाह अपना कुरान करीम तलावत करिए मौला कुरान करीम फजल करिए मौला अल्लाह अपना शान दुरूद सलाम पाठ करिए मौला अल्लाह हम गुनाहगार अपना शाही दरबार हाथ पर ऐसी मौला अल्लाह कुरान करीम में फजल रसूल मौला हमारे शकल के माफ कर दे मौला अल्लाह शकल जन्नत शकल के मौला अल्लाह अपने बाकी गुनाह हिसाब काटी मांगता हिसाब कबूल कर दे मौला अल्लाह हमारे शकल के मौला अल्लाह अपने रसूल फातिमा अल्लाह उम्मत हिसाब कबूल कर दे मौला या रब्बल आलमीन मौला करीम अल्लाह आपने तो जाना बाकी नहीं मौला আমরা কোন উদ্দেশ্য মাওলা একত্রিত হয়েছি মাওলা আল্লাহ আপনি তো অবশ্যই জানেন মাওলা আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা মাওলা আল্লাহ ওনাকে দয়া করে মায়া করে মাওলা আল্লাহ পূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন মাওলা আল্লাহ পূর্ণ শিফা দান করে দেন মাওলা আল্লাহ সুস্থতার সাথে মাওলা আল্লাহ দেশবাসী আল্লাহ খেদমত করার সুযোগ করে দেন মাওলা আল্লাহ পূর্ণ শিফা দান করে দেন মাওলা अल्लाह शिफा कामिल आजिल दायम नसीब कर दे मौला अल्लाह देश नेत्री के मौला अल्लाह अपनी दूत मौला अल्लाह पूर्ण शिफा दान कर दे मौला अल्लाह पूर्ण सुस्त नियामत दान कर दे मौला अल्लाह ये कारागार থেকে मौला अल्लाह जालिमेर जुल्म থেকে मौला अल्लाह समस्त वकल मौला अल्लाह जालिमेर जुल्म থেকে मौला अल्लाह देश नेत्री के अल्लाह अपनी मुक्त कर दे मौला अल्लाह देश नेत्री अल्लाह मुक्ति व्यवस्था कर दे मौला अल्लाह अपने সাহায্যকারী হিসেবে যথেষ্ট মাওলা আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি মাওলা আল্লাহ আমাদের সকলের জন্য মাওলা আল্লাহ আপনি সাহায্য আল্লাহ আপনি দান করে দেন মাওলা আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ আমাদের আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাওলা আল্লাহ জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন মাওলা আল্লাহ জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফিরদৌস আল্লাহ আপনি দান করে দেন মাওলা আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি maaf করে দেন মাওলা আল্লাহ দেশের জন্য আল্লাহ মানুষের জন্য আল্লাহ যে কাজ করেছেন মাওলা আল্লাহ সমস্ত কাজকে সমস্ত মেহনতের উসিলায় মাওলা আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ আল্লাহ আপনি জান্নাতবাসী করে দেন মাওলা আল্লাহ তার পরিবার বর্গকে মাওলা আল্লাহ সকলকে মাওলা আপনার খাস রহমত দান করে দেন মাওলা আল্লাহ যারা অসুস্থ মাওলা সকলকে শিফা দান করে দেন মাওলা আল্লাহ আমাদের
তারেক রহমানকে মাওলা আল্লাহ আপনি তারেক রহমানকে মাওলা আল্লাহ দেশে আসার সুযোগ করে মাওলা আল্লাহ দেশবাসীর কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ সমস্ত প্রকার জালিমের জুলুম থেকে মাওলা আল্লাহ বর্তমান সরকারের আল্লাহ জুলুম থেকে মাওলা আল্লাহ আপনার খাস ভাবে মাওলা আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনার খাস ভাবে রহমত দান করেন মাওলা আল্লাহ আজকে যে আল্লাহ দোয়ার আয়োজন করেছেন মাওলা আল্লাহ সকলকে মাওলা আল্লাহ যারা মাওলা আল্লাহ সকলকে মাওলা আল্লাহ দেশ মানুষের জন্য কাজ করেন আল্লাহ যিনি আমাদের আজকে প্রধান অতিথি আল্লাহ এবং যিনি আল্লাহ দোয়ার আয়োজন করেছেন মাওলা আল্লাহ সালাউদ্দিন আহমদ মাওলা আল্লাহ ওনাকে আল্লাহ সুস্থতার সাথে বলে হায়াত দান করে দেন মাওলা হায়াতে তৈবা হায়াতে তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ আমাদের সকলের আল্লাহ আল্লাহ প্রাণের ব্যক্তি মাওলা আল্লাহ তামির আহমদ রবি সাহেবকে কবুল করে নেন মাওলা আল্লাহ ওনাকে মাওলা দেশ মানুষের জন্য আল্লাহ যে কাজ করতেছেন মাওলা আল্লাহ দেশ মানুষের জন্য যে কাজ করতেছেন মাওলা সমস্ত মেহনতকে কবুল করে নেন মাওলা আল্লাহ ওনার ফ্যামিলিকে কবুল করে নেন মাওলা আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি মাওলা অ্যাডভোকেট রুবেল কবির রিজভী সাহেবকে মাওলা আল্লাহ আপনি সুস্থতার সাথে মাওলা আল্লাহ মানুষের আল্লাহ দেশের সেবা করার তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ সমস্ত প্রকার আল্লাহ সরকারের জুলুম থেকে মাওলা আল্লাহ সমস্ত প্রকার অন্যায়কারীদের সমস্ত প্রকার ঘাড়তি থেকে মাওলা সমস্ত প্রকার মামলা মোকদ্দমা থেকে মাওলা আল্লাহ আপনি কুদরতিভাবে আল্লাহ আল্লাহ আমাদের রহিম কবির রিজভী সাহেবকে আল্লাহ আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনি কুদরতিভাবে হেফাজত করেন মাওলা আল্লাহ সুস্থতার সাথে মাওলা আল্লাহ আপনি সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ আজকে যার হাতকে পছন্দ করেন মাওলা আল্লাহ তার হাতে উসিলায় মাওলা আল্লাহ আমাদের কোরআনুল কারীমের উসিলায় মাওলা আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াতের উসিলায় মাওলা আল্লাহ আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি মাওলা আল্লাহ আপনার কালামুল্লাহর উসিলায় মাওলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন মাওলা আল্লাহ শিফায়ে কামিলা আজল দাইমান নসিব করে দেন মাওলা আল্লাহ জালিমের কারবার থেকে মাওলা আল্লাহ জালিমের সমস্ত প্রকার কষ্ট থেকে আল্লাহ নির্যাতন থেকে মাওলা আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন মাওলা আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা আল্লাহ আপনি সুস্থতা নিয়ামত দান করে দেন মাওলা আল্লাহ নেক হায়াত দান করে দেন মাওলা আল্লাহ ওনার ফ্যামিলি সকলকে কবুল করে নেন মাওলা আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করে দেন মাওলা আরাফাত রহমান মুক্তি মাওলা জান্নাতবাসী করে দেন মাওলা আল্লাহ আল্লাহ দেশের আল্লাহ নেতা মাওলা আল্লাহ তারেক রহমানকে মাওলা আল্লাহ দেশে আসে মাওলা মানুষের আল্লাহ দেশের সেবা করার তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ কোরআনুল কারীমের উসিলায় মাওলা আল্লাহ আমাদের সমস্ত দোয়াকে মাওলা আল্লাহ যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি মাওলা আল্লাহ আমাদের উদ্দেশ্যকে মাওলা আপনি হাসিল করে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন মাওলা আল্লাহ আমাদের দোয়াকে মাওলা আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করে নেন মাওলা আল্লাহ যারা আল্লাহ আয়োজন করেছেন মাওলা আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করে দেন মাওলা আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন মাওলা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা সুস্থতার নিয়ামত দান করে দেন মাওলা আল্লাহ আপনার হাবিবের উসিলায় মাওলা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতার নিয়ামত দান করে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল করে নেন মাওলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا